তো হয়ে গাইজ দিদানাথ 28 না, চলো আজকে বয়রা কালীবাড়ি এবং বল্লা কালীবাড়ি দেখাই দিই। এখানে মটর কালীবাড়ি চলে এসেছি। তো দেখো এখানে মায়ের মন্দির, ভেতরে যেতে পারিনি, এমনি যাইনি। শনি মন্দির আছে, কি সুন্দর রাস্তার ভিউ। আমরা গোটা রাস্তা মজা করতে করতে গেছি। যে ড্রাইভার ছিল সে মামা হবে, তো আমরা গোটা রাস্তা গান করতে করতে গেছি, না মানে কি বলবো, সে আনন্দ করতে করতে গেছি। আমার যত প্রেম নাও দিলাম তোমাকে, তোমার যা আছে দাও সবই আমাকে। তো কি সুন্দর ভিউ, তো দেখো তোমরা, মানে দেখে আমার চোখ জুড়া যাচ্ছে। এই চলে এসছি আমরা বয়রা কালীবাড়ি, হ্যাঁ বয়রা কালীবাড়ি চলে এসছি, প্রায় বয়রা কালীবাড়ি চলে এসছি। তো দেখো, দেখতে থাকো। ও সরি, এটা বয়রা কালীবাড়ি নয়, এটা কোন জায়গাটার নাম বলো তো আমাকে। আই থিঙ্ক যে টাওয়ারটা, নামটা আমি জানি না, বাট তাও বলো কি নাম। এবার ডান দিকে হ্যাঁ ওদিকে টার্নিংটা ঘুরবো, ঘোরার পর প্রায় বয়রা কালীবাড়ি চলে এসেছি। যে মায়ের মন্দির, এই যে মায়ের মন্দির। আমি আর আমার মা গিয়েছিলাম সাথে। আমরা এই যে এদিকে যে সোজাসুজি দোকানটা আছে না, ওই দোকান থেকে ভোগ প্রসাদ কিনেছিলাম। ওই যে বাবা মায়ের জন্য একটু ভালোবাসার জন্য গোলাপ ফুল এবং পদ্ম ফুল নিয়েছিলাম। মায়ের তো ভালোবাসা করেও বলা যায় না। ভিউগুলো দেখো খালি তোমরা, ভিউ এত সুন্দর ভিউ। অবশ্যই আমি বলবো যে তোমরা এসো এবং বয়রা কালীবাড়ি, বল্লা কালী অবশ্যই ভিজিট করো। খুব সুন্দর, খুবই সুন্দর ভিউ। আকাশটা কি সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ আকাশটা, দেখো খালি তোমরা, কি মিষ্টি আকাশ। তো আমরা গোটা রাস্তা রাস্তা গানের লড়াইয়ে খেলতে 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 যাচ্ছিলাম। ডিম করে কালো হয়ে যায় আকাশ, আবার রোদ উঠে যায়। তো আমরা সে কনফিউজড হয়ে যাই যে রোদ উঠছে নাকি হচ্ছে, বুঝতে পারছি না। পরে কি করবো, পরে যাচ্ছি আগাচ্ছে, যে প্রায় চলেই এসেছি, বললাকালি চলে এসেছি। না ভিউগুলো কি সুন্দর, তোমরা দেখো খালি ভিউগুলা, কি অপূর্ব ভিউ। মানে একটা জায়গায় এত সুন্দর সুন্দর গাছপালা ভরে ভরে নে, দেখো খালি তোমরা। দেখো সামনে কি সুন্দর গাছগুলো মনে হচ্ছে কি একসাথে লেগে আছে, গাছের তল দিয়ে ঢুকবো। তো দেখতে থাকো। সুন্দর, মানে যে মামাটা গেছিল খুব সুন্দর ড্রাইভ করে এবং তার গানও ভালো। আমি দেখো লুকিয়ে ভিডিও করে দিয়েছি, দেখবা। ভিউগুলো দেখো, আমি ভিউর দিকেই তাকাই আছি, ভয়েস ওভার কি দিব, চোখের সামনে তো দেখেছি, ভিডিওতেও তাই ভিউগুলো দেখতে আছি। খুব ভালো লাগছে, তোমরাও দেখো কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। বল্লাকালী খুব মানে জাগ্রত মা, এবং যে যা মনস্কামনা মানে চায় তার অবশ্যই পূরণ করে। যেমন আমারও মা অনেক মনস্কামনা পূরণ করেছে। অবশ্যই লিখেছিলাম, আমি মার কাছে আরেকটু চেয়ে এসেছি যে মা আমাকে দাও, মা আমাকে অবশ্যই দিবে আশা করি।
তো দেখো, আর কি বলবো, খুব সুন্দর। দেখো ফাঁকা রাস্তা ছিল, মন্দির প্রাঙ্গণ, মানে মন্দিরে ওখানে বেশি ভিড় ছিল না, ছিল ওটা অল্প অল্প ভিড় ছিল। এই যে আমরা প্রায় দিদি চলে এসছি প্রায়। এই যে মায়ের মন্দিরের গেট, মা মানে মা শ্রী শ্রী মা রক্ষাকালী মা বললার মন্দির। তখন মন্দির ক্রস করবো, তো চলো দেখা যাক কি বললারও, তো তোমরা একটু দেখে নিও ভালো করে। যে তারপর এদিক দিয়ে পুজোর সময় পুরো মানে বসে, এদিকে এই সাইডে মানে স্কুল আছে, এই যে মায়ের মন্দির, এদিকে মায়ের ঘাট আছে, আর এই যে মায়ের মন্দির খুব সুন্দর। এই যে আমি সব ডালা কিনে নিয়েছি, ওদিকে মা টিকিট কাটছে এসের জন্য। এই যে এই ঠাকুরমশাই সাদা যে পড়ে আছে, এই ঠাকুরমশাই একটাকে দিয়ে পুজো দিয়েছিল। তো মামা গান করছিল, মামা বললো যে এখন যে আমার একটু বন্ধ করে দিলে, বন্ধ করে দিলাম। তারপরে যে আমাদের শাড়িটা মাকে পরিয়ে দিয়েছে, মানে পরে নেই, মাথার উপরে দিয়ে দিয়েছি, ঠাকুরমশাই পুজো করছে সবাই। কেউ যদি মনস্কামনা করে, তো এই যে কদম ফুল বেঁধে মনস্কামনা করতে হয়। এই যে মায়ের কাছে বিদায় নিলাম। তো মা ভালো থেকো, খুব ভালো থেকো, আমরাও ভালো থাকবো, তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো, তাই না বন্ধুরা? বলো তো। সামনে মায়ের গেট, তো ওই যে বাড়ির পথে রওনা দিলাম, রায়গঞ্জ। আর